আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে আল্লাহর এমন এক অসীম দয়া ও ক্ষমার কথা স্মরণ করিয়ে দিতে চাই, যা শুনলে যে কোনো মুমিনের অন্তর আল্লাহর প্রতি ভালোবাসায় এবং আশায় ভরে উঠবে। আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই। চলতে ফিরতে, ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমরা কত পাপ করে ফেলি, কিন্তু আমাদের রব কেমন জানেন? তিনি পরম দয়ালু, তিনি রহমান, তিনি গফুর। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের সেই কঠিন ময়দানে যেখানে সূর্য থাকবে মাথার উপরে, মানুষ যখন নিজের আমল নিয়ে ভয়ে কাঁপতে থাকবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো মুমিন বান্দার প্রতি বিশেষ অনুগ্রহ করবেন। আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে সবার সামনে লজ্জিত করবেন না। তিনি সেই বান্দাকে একান্তে একটি পর্দার আড়ালে ডেকে নেবেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো ফেরেশতা তা দেখতে পাবে না। সেখানে শুধু থাকবে সৃষ্টিকর্তা আল্লাহ আর তার গুনাহগার বান্দা। আল্লাহ তখন বান্দাকে একে একে তার করা পাপগুলোর কথা মনে করিয়ে দিয়ে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি কি অমুক দিন এই কাজটি করেছিলে? তুমি কি অমুক অপরাধটি করেছিলে? ভেবে দেখুন সেই মুহূর্তটার কথা। আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের পাপের কথা স্বীকার করার সময় বান্দার মনের অবস্থা কেমন হবে? সে তো ভয়ে অস্থির হয়ে যাবে, লজ্জায়, অনুশোচনায় তার বুক ফেটে যাবে। সে চোখের পানি ধরে রাখতে পারবে না। কেঁদে ব্যাকুল হয়ে সে বলবে, হে আল্লাহ, আমি করে ফেলেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। তুমি ছাড়া তো আমার আর কোনো আশ্রয় নেই। বান্দা যখন এভাবে অনুতপ্ত হয়ে নিজের সব অপরাধ স্বীকার করে আল্লাহর দরবারে কাঁদতে থাকবে, তখন আল্লাহর দয়ার সাগর উথলে উঠবে। আল্লাহ তার সেই কান্নায় সন্তুষ্ট হয়ে যাবেন। হে আমার বান্দা, শোনো, দুনিয়াতে আমি তোমার এই পাপগুলো গোপন রেখেছিলাম, কারো সামনে প্রকাশ করিনি। আর আজ এই কঠিন দিনে আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। যাও, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, কত বড় দয়ালু আমাদের প্রতিপালক। বান্দা যখন খাঁটি মনে অনুতপ্ত হয়, আল্লাহ তখন তার পূর্বের সব অন্যায় ক্ষমা করে দেন। তাই আসুন প্রিয় ভাইয়েরা, সেই কঠিন দিনের মুখোমুখি হওয়ার আগেই আজ এই দুনিয়ার জীবনেই আমরা আল্লাহর দরবারে হাত তুলি, অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাই। নিশ্চয় তিনি আমাদের ডাক শোনেন এবং তিনি পরম ক্ষমাশীল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবা করা তৌফিক দান করুন এবং কিয়ামতের দিন তার রহমতের চাদর দিয়ে আমাদের ঢেকে দিন। আমিন।